নমস্কার অমৃত সন্তানগণ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বহু যুগ যুগ ধরে মানুষের মধ্যে গভীর বিভ্রান্তি তৈরি করে রেখেছে। সেটা হলো নামদান, অর্থাৎ কানে কানে গোপনে ঈশ্বরের নাম বলার প্রথা। অনেকেই বিশ্বাস করেন গুরুই নাকি গোপনে শিষ্যের কানে কানে আসল নাম ফিস ফিস করে বলেন, আর সেই নাম কখনো কাউকে বলা যাবে না। কিন্তু একটু ভাবুন তো, যে নাম ঈশ্বরের সেই নাম আবার লুকানোর কি প্রয়োজন? যিনি সর্বত্র সর্বকালের সবখানে বিরাজমান, তার নাম কি চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকে? তার নাম কি কারো কাছে বিক্রি হয়? শাস্ত্র স্পষ্ট বলছে ঈশ্বরের প্রকৃত নাম ওম। এই একমাত্র নামের মধ্যেই আছে ঈশ্বরের সব গুণ, সব কর্ম, সব স্বভাবের পূর্ণ প্রকাশ। কিন্তু আজকাল কি দেখা যাচ্ছে অনেক ভণ্ড গুরু নিজেরাই কিছু শব্দ বানিয়ে শিষ্যের কানে কানে বলেন, এই নামটা কাউকে বলবে না, যদি ভুলেও বলে ফেলো তাহলে তুমি বোবা হয়ে যাবে। বেচারা শিষ্য ভয় পেয়ে সত্য মিথ্যা যাচাই না করে তাই মেনে নেয়। কিন্তু ভাবুন তো, যে ঈশ্বর দয়ালু, করুণাময়, ন্যায়পরায়ণ, তিনি কি কখনো ভয় দেখিয়ে নিজের নাম গ্রহণ করাবেন? না, কখনোই না। ঈশ্বরের নাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ঈশ্বরের নাম গোপনে নয়, বরং সেই নামকে জেনে বুঝে জীবনে প্রয়োগ করাই হলো আসল নাম স্মরণ। তাই মিত্রগণ, গোপন নাম নয়, সর্বজনীন সত্যের পথে চলাই হোক আমাদের নাম স্মরণ। ওম তৎসৎ। নমস্কার।